সো ফাইনালি আমি তোমাদের জন্য আমার ওয়েডিং শপিং ব্লগগুলো নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো হচ্ছে আমি যেদিন আমার বিয়ের জন্য শপিং করতে গিয়েছিলাম, বিয়ের লেহেঙ্গাটা কিনতে গিয়েছিলাম, সেদিনকার একটা ব্লগ। একদম শুরু থেকেই শুরু করছি, তাই ভাবলাম যে লেহেঙ্গা দিয়ে স্টার্ট করি। সো তোমাদেরকে আর ওয়েট করাবো না, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো আমরা কিন্তু আমাদের বিয়ের জন্য শপিং অলমোস্ট হাতে একটা মাস সময় রেখে, মানে ফাইনালি শপিং শেষ করার পরেও যেন আমাদের হাতে এক মাস সময় থাকে, সেই অনুযায়ী আমরা স্টার্ট করি। তো আমরা ফার্স্টেই স্টার্ট করি হচ্ছে নিবিড় দিয়ে। আর আমার ইচ্ছাও ছিল আগে থেকেই যে যাই আমি পরবো, বিয়েতে যা কিছুই পরি না কেন সব কিছু নিবিড় থেকেই পরবো। তাই আর কিছু চিন্তা না করে চলে আসলাম নিবিড়ে, কারণ বাইরে আমি দেখেছি যে অনেক স্ক্যাম রয়েছে, প্লাস পছন্দ হওয়ার একটা ব্যাপার থাকে। তাই এত ঘোরাঘুরি না করে চলে আসলাম নিবিড়ে। তো আমি যেহেতু শুরু থেকে আমার ইচ্ছা ছিল যে আমি রেড ব্রাইড হব, তাই আমার চোখ ছিল একদম যে টমেটো রেড যেটাকে বলে সেটার উপর। আমি কোনো মেরুন রেডও চাচ্ছিলাম না, কোনো ম্যাজেন্টা রেডও চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে একদম রেড কালার। তো এই যে লেহেঙ্গাটা আমি এখন পরেছি সেটা কিন্তু কিছুটা মেরুনের মধ্যে, বাট প্রিভিয়াসটা ছিল হচ্ছে একদম রেডের মধ্যে। তো আমার ফার্স্ট চয়েস হয়েছিল যে রেডটাই। তো তারপরে যখন এই কালেকশনটা বের করলো, তোমরা তো অলরেডি দেখেই ফেলেছো যে আমি বিয়েতে এটাই পরেছিলাম। তো এটা বের করার পরে আসলে মানে কি বলবো, যে সবার চোখ খালি এটার দিকেই, আর কোনো কিছুই ভালো লাগছিল না তখন। কারণ বাকি সমস্ত লেহেঙ্গাগুলোই কিন্তু একটু কমন টাইপের, বাট এই জিনিসটা পুরো একটা মাস্টারপিস ছিল। আর এটা তাদের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে একটা ছিল, তাই আমার মনটা একদম এটার দিকেই চলে গিয়েছিল। তারপরও আমি কিন্তু অনেক কনফিউজ ছিলাম বিটুইন দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড দিস ওয়ান, বিকজ এই লেহেঙ্গাটা এক ধরনের সুন্দর, আবার যে ফার্স্টে যেটা পরেছিলাম সেটা অন্যরকম সুন্দর। তো এখন আমি এর জন্য আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কোনটা নিব, কারণ দুইটা দুই রকমের লেহেঙ্গা। আর এটার হচ্ছে ব্লাউজটা একদম রেডিমেড ছিল, জাস্ট আমার মাপে একটু ফিটিং করে নিতে হবে, দ্যাটস ইট। তো এই যে হচ্ছে এখানে আমি অনেকগুলো লেহেঙ্গাই দেখে ফেলেছিলাম, কিন্তু সবার চোখ হচ্ছে এটার দিকে ছিল। আমাদের আসলে 50-50 হয়েছিল। আমার মামুনি মানে আমার শাশুড়ি যে, তার পছন্দ ছিল এটা, বাকি সবাই আসলে এই দুইটার মধ্যে খুবই কনফিউজ ছিল। তাই আমাকে এটা পরানো হয়েছিল, আর আমার ছোট বোনকে যে প্রথম যে রেডটা সবাই পছন্দ করেছিল সেটা পরানো হয়েছিল, কারণ ওটা ছিল হচ্ছে ডাবল ওড়না। এটাও আমি থিঙ্ক করছিলাম যে আমার ডাবল ওড়না পরার একটা ইচ্ছা ছিল, আর এটা ছিল হচ্ছে সিঙ্গেল ওড়নার। তো আসলে এটা দুইটা নিয়ে আমি কনফিউজ ছিলাম। দুইটাই কিন্তু অন্যরকম সুন্দর, অ্যান্ড দুইটার প্রাইস রেঞ্জেও কিন্তু ভালোই পার্থক্য ছিল। প্রথমে যেটা চুজ করেছিলাম আমি সেটা একটু কম দাম ছিল, পরেরটা মানে যেটা আমি পরে আছি সেটা একটু বেশি দাম ছিল। আসলে প্রাইসেরও এখানে ব্যাপার ছিল না, ব্যাপারটা ছিল হচ্ছে পছন্দের। যেহেতু আমি বিয়েতে পরবো, একবারই পরবো জিনিসটা, তাই আসলে একদম মন মতন হতে হবে। তাই অনেক চিন্তা ভাবনা করে সবাই মিলে ডিসিশন নিলাম। আমার শাশুড়ি তো চোখ পড়ে আছে আমি যেটা পরেছিলাম সেটাতে, আর বাকি সবাই হচ্ছে কনফিউজ ছিল আমার মতনই। পরে আমার হাজব্যান্ড এসে বললো যে না, আমি যেটা পরে আছি সেটাই সুন্দর লাগছে। তো আমিও আসলে রিলিফ পেলাম ওর মুখ থেকে এটা শোনার পরে। আমারও ভালো লাগছিল যে ওর লাস্ট পর্যন্ত এটাই পছন্দ হলো, কারণ আমি আমার হাজব্যান্ডের পছন্দ ছাড়া কোনো কিছু কিনেই শান্তি পাই না। আর ওর পছন্দ হচ্ছে একদমই অন্যরকম, মানে আমার জন্য অল দ্য টাইম সে বেস্ট জিনিসই চুজ করে, তাই আমার তার শপিং এর উপর অল টাইম ভরসা থাকে। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের লেহেঙ্গা কিন্তু ফাইনাল, এখন হচ্ছে জাস্ট বিল করা হচ্ছে। আমার বিয়ের যত শপিং ছিল, যা যা পরেছি আমি, সবকিছু কিন্তু আমার হাজবেন্ডই দিয়েছে। এটা আসলে ওর একটা শখ ছিল, বিয়েতে দেখা গিয়েছে যেগুলো দিতে হয় না সেগুলো আমার হাজবেন্ডই দিয়েছে। এনিওয়েজ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এর আসার আগেও কিন্তু আমরা বেনারসি পরলে অনেক ঘুরে টুরে এসেছি, বাট তারপরে বুঝলাম যে না, নিবিড় ছাড়া আসলে কাজ হবে না। তাই এই যে একদিনে আসলাম, আর একদিনই কিন্তু আমাদের শপিংটা ডান হয়ে গেল। আর এটা ছিল হচ্ছে নিবিড়ের বনানী আউটলেট। এটা বেশ বড়, অ্যান্ড কালেকশনগুলো সব এক্সক্লুসিভ থাকে। আর নিবিড়ের একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে এদের হচ্ছে ফিক্সড প্রাইস, সো এখানে প্রাইস নিয়ে কোনো চিন্তাই করতে হয় না, নিশ্চিন্তে কেনাকাটা করা যায়। সো এটাই ছিল হচ্ছে আমার ওয়েডিং শপিং ব্লগের একটা পার্ট। আজ এ পর্যন্তই, সবাইকে টাটা।